আপনি যদি ধৈর্য না ধরেন, তো ধৈর্য না ধরলে আপনার ভিতরে ভদ্রতা আসবে না। আপনি যদি ভদ্র না হন, আপনি এখান থেকে আধা মাইল যাইতে পারবেন না, 10 বার ঝগড়া হবে আপনার সাথে। কেন? কারণ আপনি যখন জঙ্গলে ঢুকবেন, আপনি কি মনে করছেন সব আম গাছ? সব কখনো আম গাছ হয় না, সব কখনো কাঁঠাল গাছও হয় না। আপনি এমনি 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 গাছ সরাইতে সরাইতে এদিক থেকে কাঁটা লাগবে, এদিক দিয়ে আরো কি কি লাগবে, কতক্ষণ পরে দেখবেন পাতা লেগে এখানে অ্যালার্জি হয়ে গেছে, এরপরে আপেলের সন্ধান পাইছে। তো আমি বলতে চাচ্ছি, এটা একটা জঙ্গলের মতো। এখানে প্রত্যেক ব্যক্তি যার যার মতো করে ব্যবহার করবে। এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটুকুন সভ্য, আপনি কতটুকুন সভ্য। তো যাওয়ার পথে কিছু জিনিস আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে। যদি আপনি ইগনোর না করেন, তাহলে তো পাগল হয়ে যাবেন, আপনি জায়গায় কোনোদিন যেতে পারবেন না। এখানে যে অরাজকতা, এখানে যেই অরাজকতা, তাইলে কি করতে হবে? আপনাকে কিছু জিনিস চোখ বন্ধ করে সামনের দিকে চলে যেতে হবে। এটা হচ্ছে ফাফু আনহুম, হাবিব ইগনোর করেন। এ কতজন কত কথা বলবে, কারণ আপনি কোন পর্যায়ে সেটা আমি জানি আর আপনি জানেন। প্রত্যেকে চাইবে, এই যে আমার নবীকে যখন বলা হয়েছে মিসলুকুম, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই, কোনো মত নাই। আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, কোন দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের যত দিক থেকে মত হইতে পারে, আচার আচরণ, আকৃতি প্রকৃতি, গঠন ধরন, ডেপথ, দৈর্ঘ্য প্রস্থ, বলতে থাকেন আপনি, যত দিক থেকে একটা জিনিস আরেকটা জিনিসের মত হতে পারে, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না। তো মাওলা মত না হলে আমি আপনার অনুকরণ কেমনে করব? তো অনুকরণ করতে হলে তো আমার মত হতে হবে। তো আল্লাহ তো কারো মত না, লাইসা কামিসলিহি শাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, মিসল শব্দটা অনেক কম্প্রিহেনসিভ শব্দ। এটা আরবির মধ্যে আমরা যখন খুতবা দেই, আমাদের খুতাবায়ে কেরাম বলে, কি বলে খতিবগণ? লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শিবহা লাহু, বলে না? আপনি যখন মিসলা লাহু, লা মিসলা লাহু বলবেন, তো আল্লাহ সকল দিক থেকে কারো মত না, এটা এস্টাবলিশ হয়ে যাবে। তাইলে আল্লাহর কোনো মত নাই। তো মাওলা আপনার অনুকরণ কিভাবে করব? আপনার রঙে রঙিন কিভাবে হব? তা আমার আল্লাহ সেই জন্য আমাদের মতো করে একজনকে পাঠিয়েছেন। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো করে। কিন্তু আমরা সেই মতো বুঝতে ভুল করেছি, বুঝতে ভুল করেছি। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌমে বেসাল রাখা শুরু করলেন, ওনারা চিন্তা করলেন নবী রাখতে পারলে আমরা কেন রাখতে পারবো না, নবী রাখতে পারলে আমরা কেন রাখতে, ওনারা রাখা শুরু করলেন। কোনো সাহারি নাই, ইফতার নাই। তো এখন একদিন দুই দিন যেতে না যেতে কেউ আর উঠতে বসতে পারতেছে না। আমার নবীর কাছে খবর গিয়েছে, আমার নবী বল, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল ফি সাওম, আমার নবী নিষেধ করেছেন সৌমে বিসাল থেকে। তখন তারা মনে করেছে যে নবী তো আমরাও তো মানুষ, আমরা পারবো না কেন? কিন্তু আমার নবী ক্যাটাগরিক্যালি তখন এটাকে বলে কনসেপচুয়াল ক্লারিফিকেশন, মানে আপনার বুঝতে যে ভুল হয়েছে, আমার নবী আপনার ভুল, আপনার ত্রুটি, আপনার বিচ্যুতি, সেটাকে শুধরে দিচ্ছে। কেমন? আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইয়া রাব, কোরআন বলছে মিসলুকুম, আমার নবী বলছে লাস্তু মিসলাকুম। আবার আরেক জায়গা বলছে ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না। বাইরে তো সব ঘর, বাইরে সব ঘর, ভিতরে গেলে না, ভিতরে যায় কি বলে, কইন্না লিল্লাহ, তো বাইরে তো বুঝানো যায়, ভিতর তো পুরো দুনিয়া, ভিতরে পুরো দুনিয়া, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বাইরে তো সব ঘর। আরেক জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো, কোরআন বলছে আমি তোমাদের মতো, আমার নবী বলছে তোমাদের মতো নই। তাইলে কি হবে? আমি তোমাদের মতো, কিন্তু আমি অবশ্যই তোমাদের মতো নই। তো কিসে মতো, কিসে মতো নই? মতো মানে আমিও মানুষ, মা বাবা আছে তোমাদের মতো, খাই পড়ি সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ভিতরের ধরন গঠন, আমার সৃষ্টি সবকিছু
আসমানে তুমি জমিনে, আমি আসমানে তুমি জমিনে। তুমি আজানের মধ্যে দেখো না আমার নাম, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ঠিক আছে? আমি ঈমান তুমি মুমিন, আমি ঈমান তুমি মুমিন। বুঝতে পেরেছেন? এভাবে আমরা মত বুঝার ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলতেছি। তাহলে আমি এখানে একটা কনসেপচুয়াল ক্লারিফিকেশনের জন্য বলছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠালেন, আমাদের মধ্যেই পাঠালেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের কাজ যখন শুরু করেছেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, মিশনের কাজ করতে গেলে প্রথম যেই জিনিস আপনার দরকার হবে সেটা জ্ঞান, জানা। আপনি জানলেন কিন্তু আপনার জীবনে নামাজ দোয়া নাই, কেউ মানবে আপনার কথা? কখনো মানবে না। আপনি জেনে যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ প্রচার করতে পারবেন না। প্রচারের জন্য জানা এবং মানা শর্তে আউয়াল, তারপরে প্রচার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চরিত্র। আপনার চরিত্রগতভাবে যদি সুন্দর না হন, তাইলে জেনে চরিত্র দুইটা মিলে আপনার ব্র্যান্ড তৈরি করবে। কি তৈরি করবে? ব্র্যান্ড। আপনারা যে কোনো দোকানে খাইতে যান, জিজ্ঞেস করে নেন না, ও হোটেল বালা হন না, এরকম না? তাইলে এখানে একটা ব্র্যান্ডিং এর ব্যাপার আছে। আপনি ব্র্যান্ড কেমনে দিবেন? যদি আপনার খাওয়া দাওয়া কোয়ালিটিপূর্ণ না হয়, এটা ব্র্যান্ড তৈরি হয় না। জুতা কিনতে গেলে ব্র্যান্ড, শার্ট কিনতে গেলে ব্র্যান্ড, পাঞ্জাবি কিনতে গেলে ব্র্যান্ড, শুধু দিন আনতে গেলে নি ব্র্যান্ড নাই। এখানেও ব্র্যান্ড আছে, এখানেও ব্র্যান্ড আছে। এই জায়গার মধ্যে ব্র্যান্ড তৈরি হয় দুইটা মাধ্যমে: আপনার লেখাপড়া, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার বুঝ ব্যবস্থা, অথবা আপনার চারিত্রিক সুদৃঢ়তা। দুইটা জিনিস যদি না থাকে আপনার ভিতরে, আপনি কখনো মিশনের কাজ করতে পারবেন না, সুন্নিয়তের কাজ করতে পারবেন না, দ্বীনের কাজ করতে পারবেন না। আমি যখন বলছি দ্বীনের কাজ, মনে রাখবেন এই দ্বীনের কাজের এই দুই জিনিস আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সফল করবে। পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, আপনার চাকরি বাকরির ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক। ইলম এবং আখলাক যেই ব্যক্তির ঠিক থাকে, সেই ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রে সফল হয়। তাহলে আপনি দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তো নবুয়তের প্রকাশ করে নাই, 40 বছর পর্যন্ত সময় নিয়েছে। 40 বছর পর্যন্ত আমার নবী নিজের ব্র্যান্ড তৈরি করেছে। ব্র্যান্ড ফুল তৈরি যখন হয়ে গেছে, তখন আমার নবীকে বলেছেন, কুম ফাআনজির, হাবিব এবার মিশনের কাজ শুরু করেন। যখন আমার নবী মিশনের কাজ করছেন, তখন পুরো আরব ব্যাপী আমার নবী বিখ্যাত। কিসের কারণে? চরিত্রের কারণে। মিথ্যা বলতেন না, অধৈর্য ছিলেন না, সহানুভূতিশীল ছিলেন, ধৈর্য ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল। আমার নবী উদার ছিলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, কারোর সাথে কখনো কর্কশ কণ্ঠে কথা বলতেন না, মুআমালার মধ্যে এক্সিলেন্ট ছিলেন। আমার নবী মুআমালার ক্ষেত্রে কখনো প্রতারণার আশ্রয় নেয় নাই। আপনি যদি এই বিষয়গুলা দেখেন, আমার নবী কোরআনে পাকের মধ্যে আমার নবী ওই 40 বছরকে আল্লাহ মডেল হিসেবে আরবের কুরাইশের কাছে পেশ করেছেন। কি বলেছেন? আমি তোমাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করি নাই, তোমরা দেখো নাই আমি কেমন ছিলাম। আমার নবী যখন প্রথম তাওহীদের বাণী তুলে ধরছেন, দেখেন, আমার আল্লাহর তো কোনো মিছিল নাই, কোনো মত নাই। তো আল্লাহ আপনার কোনো মত নাই, আমার আল্লাহ ধরা দিবেন কেমনে বিশ্ববাসীর কাছে? এখানে তো এটা শরীর সর্বস্ব পৃথিবী। আমার আল্লাহ তো পৃথিবী থেকে, জায়গা থেকে, সময় থেকে, সবকিছু থেকে পুত পবিত্র। তা আল্লাহ ধরা দিবেন কেমনে? আমার আল্লাহ উসিলা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? উসিলা। উসিলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা সাক্ষী দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। এখানে কেউ কি আল্লাহকে দেখছেন? পূর্ববর্তী যুগে কেউ দেখছে? সৃষ্টির মধ্যে আমার নবী বাদে কেউ দেখেছে? তো আপনি যে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, কিসের উপরে সাক্ষী দিচ্ছেন? সাক্ষী দুই ধরনের হয়, প্রাইমারি, সেকেন্ডারি। আমি দেখি নাই, আমার এই সাক্ষী আমার নবীর পক্ষ থেকে দিচ্ছি। কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে। আমার সাক্ষী এখানে সেকেন্ডারি। আমার মূল সাক্ষী হচ্ছেন আমার নবী। আমার নবী হচ্ছেন আউকাদুল আদিল্লাহ। কি আদিল্লাহ? আউকাদুল আদিল্লাহ। কোরআনে পাকের মধ্যে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? কিসের বুরহান? আল্লাহ রাব্বুল আলামিনের বুরহান। পাহাড় আল্লাহর দলিল, সমুদ্র আল্লাহর দলিল। দলিল না? আল্লাহকে অস্বীকার করে এমন ব্যক্তিকেও যদি আপনি বলেন
এই যে বঙ্গোপসাগর দেখছেন, এটা আমার দাদার বাপরা মিলে একসাথে এই কাজ করছে। কেউ বিশ্বাস করবে? এটা যদি আপনি উল্টাও লটকে যান, কেউ বিশ্বাস করবে না। আমি আল্লাহতে বিশ্বাস করে তাদের কথা বলতেছি না, যারা আল্লাহতে অবিশ্বাস করে তাদেরকে যদি বলেন যে এই সমুদ্র, এই পাহাড়, এগুলো আমার দাদার বাবা করে গেছেন, এটার মালিক আমরা, কোন আল্লাহর দুনিয়ার পাগল ছাগলও বিশ্বাস করবে না। আমি যারা আল্লাহতে অস্বীকার করে তাদের কথা বলতেছি। আবার একই ব্যক্তিকে যদি শামিয়ানা দেখাই বলেন মাশাআল্লাহ এটা আল্লাহ পাক এসে করে দিয়ে গেছেন, কোনোদিন বিশ্বাস করবে না। কেন? কারণ হচ্ছে এত সাধারণ জিনিস অসাধারণ করতে পারে না, আর এত অসাধারণ জিনিস সাধারণ মানুষে করতে পারবে না। তো মাওলা আমার নবীকে বলা হচ্ছে বুরহান। বুরহান মানি আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড় বলেন আল্লাহর উপর ইঙ্গিত করে, সমুদ্র বলেন ইঙ্গিত করে। আপনি যখন সবুজে সবুজ বিস্তর মরুভূমি দেখবেন, এটাও আল্লাহর আয়াত। পবিত্র কোরআনে এগুলাকে বলা হয়েছে আয়াতে ইলাহি, আয়াতুল্লাহ, আয়াতুল। তো কোরআনের আয়াত ও আয়াত, পাহাড়ও আয়াত। ফারাক কি দুইটার মধ্যে? একটা হচ্ছে আয়াতে মানজুর আর একটা আয়াতে মানতুক। একটা পড়া হয় আর একটা দেখা হয়। দুইটাই আয়াত, দুইটাই নিদর্শন, দুইটাই আপনাকে বলছে যে এটার পেছনে একজন মহান কারিগর রয়েছে। সবাই বলে যাচ্ছে এটার পেছনে মহান কারিগর, এটার পেছনে মহান কারিগর, উনি সবাইকে বানিয়েছেন, কিন্তু কেউ দেখেন নাই। স্রষ্টার সৃষ্টির মধ্যে দুঃসাহস করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের নবী মূসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি। আমার আল্লাহ বলছেন না দেখতে পারবা না, দেখতে পারবা না, তোমার সক্ষমতা নাই, সক্ষমতা নাই। যাই হোক, এটা আমাদের বিষয় না। রুয়ে জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে কখন পৃথিবী ছিল না, বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, পাহাড় ছিল না, আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি ছিল না, আল্লাহ বাদে আর কেউ ছিল না। দীর্ঘ সময় আল্লাহ পাক জানে এই অবস্থার মধ্যে কতদিন, কত সময়, কত যুগ। তখন তো সময় ছিল না, বার ছিল না, সপ্তাহ ছিল না, মাস ছিল না, পৃথিবী ছিল না, গ্রহ নক্ষত্র আসমান জমিন কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। একবার চিন্তা করে দেখেন তো কেমন ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন আল্লাহ প্রকাশিত হবে, আল্লাহকে কেউ ইবাদত করুক, কেউ চিনুক, কেউ সিজদা দেখ। আয় হায়, ফাখালাকতুল খালকা, আমি তখন সৃষ্টির গোড়াপত্তন করলাম। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস? কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণাও করেছে, এখনো গবেষণা চলছে। হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা, প্রাথমিক গবেষণার ফল, তো একটা আলো ছিল, কি ছিল? লাইট। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলে আলো, লাইট, আমার নবী বলছেন নূর। যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের না, মুরসালিনদের, আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার। এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না, অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল, মারেফত ছিল, কিন্তু কি রকম ছিল আমরা জানি না। সেই কারণে নবীদের রূহ নিয়ে যখন আলমে আরওয়ার মধ্যে মজলিস গঠন করে আল্লাহ, সেই মজলিসের মধ্যে হায় 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 হযরতে, যাই হোক ওই রাস্তায় গেলে আবার অন্য রাস্তা খুলে যাবে, আমি ওই রাস্তায় না যাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিশাল বড় সভা সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ করেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব ওই যে স্মরণ করেন না যখন আমরা একসাথে বসছিলাম না ফেরেশতা এই আম্বিয়ায়ে কেরামের রূহ নিয়ে,
সেখানে আমার নবীকে আল্লাহ ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। নবীর মান, মর্তবা, শান, শৌকত সবকিছু আম্বিয়ায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। এটা আলেমে আরওয়ার মধ্যে হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো রুয়ে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখেছেন একজন, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখে সাক্ষী দিয়েছেন, আর আমার নবীর মাধ্যমে আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাক্ষী, কারণ সাক্ষী মানে কি? সাক্ষ্য দেওয়া মানে কি? আপনি ছিলেন উপস্থিত, চোখে না দেখে সাক্ষ্য দেওয়া যায়? তো তাইলে তো মিথ্যা হয়ে যাচ্ছে। তো সত্যায়িত কেমনে করবেন? তো সত্যায়িত মানে যেহেতু আমার নবী বুরহান, বুরহান মানে কি? আউকাদুল আদিল্লাহ। আউকাদুল আদিল্লাহ মানে আল্লাহতে ইঙ্গিত করে, আল্লাহর দুনিয়াতে যত দলিল আল্লাহ বানিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, যা কিছু আয়াত, সবচেয়ে উত্তম, কঠিন এবং সবচেয়ে কম্প্রিহেন্সিভ দলিল আল্লাহর অস্তিত্বের, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে সূরা ইখলাস তথা সূরাতুত তাওহীদের শুরুও আল্লাহ আমার নবীকে দিয়ে করিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন আল্লাহ কেন? এই মান মর্তবা কেন? কারণ আল্লাহর বুরহান আউকাদুল আদিল্লাহ হচ্ছে আমাদের নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডেকেছেন, প্রথম কুম ফাআনজির, হাবিব আপনি আপনার আত্মীয়দেরকে দিয়ে দ্বীনের দাওয়াত শুরু করেন। সুতরাং আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করি, জানি না এই কথা বলাটা আমাদের জন্য সমীচীন কিনা, দ্বীনের দাওয়াতের কাজ করি। আল্লাহ পাক জানে আমরা আদৌ দাওয়াতের কাজ করি না পকেটের কাজ করি, আল্লাহ পাক জানে। হায় হায় হায়, বড় বড় শব্দ এগুলা। এই জন্য এই কাজগুলো অনেক কঠিন কাজ। 3 দিন পরে কোনো জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরে মায়ের আরম্ভ, এরপরে মায়ের আরম্ভ। এগুলো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। মাঝে মধ্যে ইচ্ছা করে এই জন্য দূর করে ছেড়ে অন্য কোথাও চলে যায়। কাজ তো অনেক আছে, আমার খায় দেয় কাজ নাই, শুধু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো করা খুব কঠিন কাজ। আল্লাহ দরে শাসানি দিলে তার কিছু করার নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক মাওলা। তো বলতে চাচ্ছি, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, এখন আমার নবী দাওয়াতি কাজ শুরু করেছে, কাদেরকে দিয়ে শুরু করবেন? গড় গড় আগে গড়। আপনি বাইরে গিয়ে যে সুন্নিয়ত বুঝাইতেছেন, আপনার ঘরে আসেনি সুন্নিয়ত? ঘরে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? বাইরে যে হুঙ্কার মেরে মানুষ কত করে পাগল করে ফেলতেছেন, ঘরের মধ্যে পারছেন সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে? যেই ব্যক্তির ঘরে সুন্নিয়ত নাই, সেই ব্যক্তির লজ্জা করা দরকার বাইরে এসে সুন্নিয়তের কথা বলে মানুষকে ফিতনা ফাসাদের সৃষ্টি করতে। আপনি বুঝতে পেরেছেন? মুখ খামোশ রাখেন, বন্ধ রাখেন মুখ। যার যতটুকু দায়িত্ব পালন করেন, বাইরে সুন্নি সুন্নি পাগল করে দিচ্ছেন, মনে হয় যেন আপনার চেয়ে বড় সুন্নি আর কেউ নাই। ঘরে আসেনি সুন্নিয়ত, সেটা দেখেন আগে। যেই ব্যক্তি ঘরে আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছেন, বেটা ঘরে যদি সুন্নিয়ত না থাকে, ঘরে যদি দ্বীনদারি না থাকে, কখনো বাইরে এসে দ্বীন এবং সুন্নিয়তের কথা বলবে না, নীরব মুনাফিকি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আটকাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন ইয়াকুলু মা লা তাফআলুন। আয়াত তো আমরা সবাই পড়ে ফেলি, কিন্তু একবার আয়াতটাকে নিজেকে নিয়ে গবেষণা করি। আগে সুন্নিয়ত আমার ছেলেকে শিখাতে পেরেছে কিনা, আমার মেয়েকে সুন্নিয়ত শিখাতে পেরেছে কিনা। দ্বীনের আখলাক 14 বার ফাতেমাতুজ জাহরার নাম নেই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আগে আমি আমার মেয়েকে শিখাইতে পেরেছি কিনা, আমার স্ত্রীকে শিখাইতে পেরেছি কিনা। কুল্লুকুম মাসউল, আমরা সবাই জিম্মাদার। কিয়ামতের ময়দানে আমার বোন, আমার ভাই জিজ্ঞেস না করলো, আল্লাহ আমার স্ত্রীর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে, আমার ছেলে মেয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। হেদায়েতের মালিক আমি না, আমি হেদায়েত মানুষকে যতটুকু সম্ভব তরবিয়ত দিতে হবে। বাকি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ হেদায়েত করবেন। কিন্তু মুখে কথা বলার সময় লাগাম রেখে কথা বলবেন, লাগাম রেখে কথা বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আগে ঘর চিন্তা করি। মনে রাখবেন, 5টা ছেলে আপনারা এখানে সুন্নিয়তের কাজ করেন। আপনি যদি ঘরে করেন অনেক বরকত পাবেন। কিভাবে? ঘরের মধ্যে আমাদের এখানে আল্লাহ পাকের মেহেরবানি 5-6 জন প্রত্যেকের ঘরে থাকে। 5টা মানুষ যদি পরিবার নিয়ে আসে, কয়জন হয়? 30 জন হয়ে যায়। আপনার বাইরের লোক লাগে? লাগে না। আমি অনেক বড় করে মাহফিল আয়োজন করছি, এগুলো আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। কেন আমাদের এখান থেকে বরকত খতম হয়ে গেছে?
আপনি যদি পরিবারকে ইনক্লুড করতে না পারেন, আপনার কাজে অ্যাড করতে না পারেন, আমি এখানে এলাকায় এলাকায় মাহফিল করি, আমার ঘরের মধ্যে নাটক সিনেমা চলে, হইল নি? কি দারুণ দিনের দাওয়াত! আপনারা বুঝতে পারছেন ঘটনাগুলো? কেন আমরা বরকত পাচ্ছি না? কেন আমাদের এখানে কাজের কাজ হচ্ছে না? কেন আমাদের এখানে প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফিতনার আগাজ করছি আমরা? ব্লেমের পর ব্লেম। মানুষ একটা না, আপনি যদি তারে কন্টিনিউয়াস ব্লেম করতে থাকেন, সে তো এক পর্যায়ে বলবে যাবে না আসি কি কেন করবি করবি, ফাইলে কিছু করিলে গরম তাইলে গর এলে ন। এখন ধরেন আমি ডিসএগ্রি করছি কারোর সাথে, আপনার সাথে, তো ডিসএগ্রি যখন আপনি ব্যক্তিকে কেন্দ্র করে করবেন, তাহলে তো আপনি মারামারি করে ফেলবেন এখানে।